খুব তাড়াতাড়ি আসার কথা আপার প্রাইমারির অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে তার গেজেট অলরেডি প্রকাশ পেয়ে গেছে। আবার স্পেশাল এডুকেটেডের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, প্রায় ফর্ম ফিল আপ শেষ হতে চলল। তো এখন স্টুডেন্টদের মধ্যে বড় প্রশ্ন যে স্যার এই দুটো কি একই টাইপের পরীক্ষা, এদের মধ্যে কি সিলেবাসের কোনো মিল আছে, এবং এই পরীক্ষাগুলোর মধ্যে একই জায়গায় এরা কি ক্যাটাগরি ওয়াইজ বিলং করে? অর্থাৎ আমরা যদি আপার প্রাইমারি দিই তাহলে আমরা জানি আমরা কিসের জন্য চাকরি পাচ্ছি, আমরা কোন কোন লেভেলের স্টুডেন্টকে পড়াবো। তো সিমিলারলি যেটা আমাদের বেরিয়েছে যেটা স্পেশাল এডুকেটর, তো সেখানেও কি সেরকম? তো এই জায়গাটাই তোমার সব স্টুডেন্টদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন আসছে। তারা ফোন করছে, তারা বারবার বলছে যে স্যার এটা কি হতে পারে, সামথিং ব্লা 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 ব্লা। তো তোমাদের জন্যই, বিশ্বাস করো, তোমাদের জন্য এই ক্লাসটা নিয়ে এসেছি আমি, শুধুমাত্র তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং প্রিপারেশনটাকে আরো স্বচ্ছ করার জন্য। তোমরা তো জানো যে সব সময় যখন তোমাদের যে ডাউটগুলো তোমাদের মধ্যে রেজ করে, সেই ডাউটগুলোকে আমি একদম সলভ করার জন্য কোনো না কোনো একটা ইজিয়েস্ট ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো সিমিলারলি এই ভিডিওটাও সেরকম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি অ্যাকচুয়াল জিনিসটা, কি আপার প্রাইমারি, কি স্পেশাল এডুকেটর। ঠিক আছে, দেখো আমি একদম পরিষ্কার বাংলায় তোমাদের জন্য লিখে দিয়েছি। স্পেশাল এডুকেটর পদে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই তিনটে স্তরেই নিয়োগ হবে। দেখতে পাচ্ছ, স্পেশাল এডুকেটর পদে আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এই তিনটে পদেই নিয়োগ হবে। ঠিক আছে, নিয়োগ করার কথা বলা হয়েছে শুধুমাত্র, ঠিক আছে, তিনটে নিয়োগ হবে, কিন্তু বলা হয়েছে শুধুমাত্র টেট হবে। সেখানে যারা পাস করবে তাদেরকে 1:2:1 অনুপাতে ইন্টারভিউ এবং ক্লাস ডেমোর জন্য ডাকা হবে। দেখো যারা কি হবে না টেট পাস করবে তাদেরকে ডাকা হবে 1:2:1 অনুপাতে ইন্টারভিউতে। সেই ইন্টারভিউতে কি থাকবে, শুধু ইন্টারভিউ থাকবে না, তার সঙ্গে তোমার এখানে একটা ডেমো ক্লাস দেখানোর জায়গাও থাকবে। এই যে ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য ডাকা হবে। এখানেই একটুকু বিভ্রান্তি আছে, আমি একদম তোমাদের সামনে দেখছি। কারণ সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এই দুটো ভালো করে দেখবে। সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্তরে শুধুমাত্র টেট পাস করলেই তো শিক্ষক হওয়া যাবে না, সেখানে আলাদা করে বিষয় ভিত্তিক পরীক্ষা দিতে হয়। এই জায়গায় কিন্তু সত্যি সত্যি একটা কনফিউশন রয়ে গেছে। মনে করো আমি আপার প্রাইমারি দিচ্ছি, ঠিক আছে, আপার প্রাইমারির ক্ষেত্রে আমাকে আলাদা করে সাবজেক্টের অনেক সময় দিতে হয় না, যেটা আগেও হয়েছে 2014 সালে। সেখানে কি হয়েছে, শুধুমাত্র আমার টেট দিলেই হয়ে গেছে 150 নাম্বারে। কিন্তু যেখানে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ব্যাপার আছে, সেখানে কিন্তু তোমার নিজের সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। সেটা কিন্তু এখানে কিন্তু এই বিষয়ে পরীক্ষার কথা বলা হয়নি বা উল্লেখ নেই। একদম যেটুকু নোটিফিকেশনে আছে সেটুকু কথাই বলছি বাবা। সেখান থেকে তোমাদের মধ্যে জায়গাগুলো তৈরি করছি যে তোমরা বোঝো এই জায়গাটা যে কি অ্যাকচুয়াল আছে। এর মধ্যে কোনো কিছু এমন নেই যে আমি এক্সাজারেট করে তোমাদেরকে সান্ত্বনা দেবো। ঠিক আছে, এবার দেখো এটাকে আর একটু যদি আমি সহজ ভাষায় বলি, আপার প্রাইমারি টেট হবে 150 নম্বরের, তার মধ্যে 30 নম্বর বাংলা, 30 নম্বর ইংরাজি, আর 30 নম্বর শিশু মনোবিজ্ঞান ও শিশু শাস্ত্র, যেটাকে আমরা চাইল্ড সাইকোলজি বা চাইল্ড পেডাগজি বলে থাকি। 60 নম্বরে তোমার সায়েন্স অথবা আর্টস থাকে। আমরা জানি এই যে 150 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, আগে যেখানে 90 পেলি যোগ্য ধরা হতো, এটা আমি তোমাদেরকে কি হিসেবে বলছি না, আগের যে পরীক্ষা হয়েছে সেখান থেকে তোমাদেরকে বলছি। আগে কি হতো না, 150-এর মধ্যে যে 90 পাবে সেই কিন্তু ক্লিয়ার করলো টেটে, তো সেটাই ধরা হতো, 90 পেলেই যোগ্য ধরা হতো। এখন কি হবে তা কিন্তু স্পষ্ট নয় নোটিফিকেশনে। তার উপরে যারা নম্বর পাবে তাদের প্রাপ্ত নম্বরকে 40 নম্বরের মধ্যে রূপান্তর করা হবে। এই জায়গাটা বুঝতে পেরেছো? মনে করো আমি 150 নম্বরে পরীক্ষা দিচ্ছি, হঠাৎ করে আমি 150 আউট অফ 150ই পেলাম, তখন আমার 40 নম্বর আমার যুক্ত হবে। বাকি কিন্তু এখনো 60 নাম্বার পড়ে আছে। সেটা কোথায় পড়ে আছে একটু দেখাই। এর সঙ্গে যোগ হবে 25 নম্বরের বিষয় ভিত্তিক পরীক্ষা। এবার দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে বিষয় ভিত্তিক পরীক্ষাটাকেও বলা হয়েছে। ঠিক আছে, যে বিষয়ে প্রার্থী পড়াশোনা করেছে সেই বিষয়। এটি টেটের সঙ্গে একই দিনে হবে কিনা
বা আলাদা দিনে হবে কিনা তাও স্পষ্ট নয়। একদম নোটিফিকেশন গুলোকে খুঁটিয়ে পড়ার পরই এই জায়গা তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারছি। ভালো করে বোঝো। মনে করো টেটে কি হচ্ছে, 150 নাম্বার আগের বারে পরীক্ষা হয়েছিল, তো এরপরে বলা হয়েছে যে এবারে 25 নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা, এটা গেজেটে ছিল, ঠিক আছে, সেই পরীক্ষাটা সেই দিনেই হবে কিংবা আলাদা দিনে হবে কিনা সেটা এখনো জানা নেই। এবার দেখো একাডেমিকের জন্য 10 নাম্বার দেওয়া হবে, 60% বা তার উপরে যারা পেয়েছো তারা 10 পাবে, 50 থেকে 60 পেলে তারা 8 পাবে, 50-এর নিচে পেলে তারা 6 পাবে। 15 নম্বরের মৌখিক পরীক্ষা বা ওরাল, 5 নম্বরের ডেমো, 5 নম্বরের অভিজ্ঞতার জন্য, সব মিলিয়ে মোট নম্বর 100, ঠিক আছে। ফলে টেট, ঠিক আছে, এবং সমস্ত বিষয় পরীক্ষা মিলে 100 নম্বরের পরীক্ষা হবে। বুঝতে পেরেছো? এই 100 নম্বরের মধ্যে 40 নম্বর শুধুমাত্র তুমি পেতে পারো টেট থেকে। এই যে 150 নম্বরের পরীক্ষা হবে সেটা 40, বাকি 60 নম্বর এভাবে ভাগ করা হয়েছে। একদম তোমাদের সামনে ক্লিয়ার কাট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আপার প্রাইমারি যেটা দেখো সিলেবাস 30-30-30-60 একদম সেম। 150 নম্বরের ভিত্তিতে সম্ভবত একটি কাঠাম নির্ধারণ করা হবে। আগে 90 পেলেই হতো, এখন সেটা কত পেলে হবে জানি না। তার মানে একটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে আপার প্রাইমারি বলো বা স্পেশাল এডুকেটেড বলো, এদের সিলেবাসটা হচ্ছে সেম, বেসিক যে সিলেবাস সেটা হচ্ছে সেম। তার মানে এই যে এই জায়গাটা হচ্ছে সেম। এবার বুঝতে পেরেছো এই জায়গাটা? মানে আপার প্রাইমারি তুমি যখন দিচ্ছ তোমাকে যে সাবজেক্টগুলো অধ্যয়ন করতে হচ্ছে সেম সাবজেক্টগুলি তোমাকে এখানে অধ্যয়ন করতে হবে। যত মার্কস থাকবে সেম মার্কস এখানেও থাকবে। অর্থাৎ যারা স্পেশাল এডুকেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আপার প্রাইমারির যে পোর্শনটা আছে সেটা প্রিপারেশন নিলেই তোমাদের হবে। বিষয় ভিত্তিক যেটা ব্যাপারটা সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলতে চলেছি একটা নাম্বার, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমরা যদি প্রিপারেশন নিতে যাও তাহলে আপার প্রাইমারি প্রিপারেশন নেওয়ার জন্য যারা আছো তারা তো আপার প্রাইমারি প্রিপারেশন এখানে পাচ্ছ, এবং স্পেশাল এডুকেটর যারা আছো তারা আপার প্রাইমারি ব্যাচটাতে তোমরা এনরোল করতে পারো। তার কারণ হচ্ছে এটাই যে আপার প্রাইমারি ব্যাচেই তোমার পুরো সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। এবার বোঝা গেল? দেখো পুরো জিনিসটা কিভাবে পরীক্ষা, কিভাবে গেজেট এসছে, কিভাবে নোটিফিকেশন এসছে, সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদের সামনে রেখেছি। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা জয়েন করতে পারো এই টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি পাঠিয়ে দিচ্ছি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। ভিডিও শো হওয়ার আগেই চলে যাবে এবং তোমরা যখন জয়েন করবে তখন অপরই পেয়ে যাবে এটা, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা প্রিপারেশন নিতে চলেছো তাদের জন্য একদম সিম্পল কথা, তোমরা প্রথমেই যখন অ্যাপটা খুলবে দেখবে এরকম সুপারফাস্ট লাইভ লেখা আছে, সেখানে ক্লিক করলে দেখবে উপরে অ্যাপ্লাই কুপনের বাটন আছে। অ্যাপ্লাই কুপনে গিয়ে তোমরা কি লিখবে, GOUTAM, গৌতম, ঠিক আছে, এবং অ্যাপ্লাই করে পেমেন্ট করবে। 1099 টাকা মিনিমাম পেমেন্ট করবে, বিকজ তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আসছে এবং আসতে চলেছে। তোমরা শুধু 329 টাকা পেমেন্ট করে 3 মাসের জন্য নিয়ে তোমাদের লাভ হবে না, ঠিক আছে, যারা টিচারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। অথবা আমাকে মেসেজ করতে পারো এই নাম্বারে 7908100347, তোমার কাছে অটোমেটিক লিংক চলে যাবে পেমেন্ট করার বা পারচেস করার, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা ছিল কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যেখানে তোমরা বুঝতে পারছি না যে সিলেবাস ব্যাপারটা কি, সেখানে আমি তোমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিলাম সিলেবাস একই। এবার যে বিষয়ভিত্তিক ব্যাপারটা সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। অতএব যে টেটের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আমরা দিচ্ছি, এবং এটাও অঙ্গীকার করেছি যে তোমাদের যেটা সাবজেক্ট যখন বলবে সাবজেক্টের পরীক্ষা দিতে বা যখন সাবজেক্ট অ্যানাউন্স করে দেবে তখন কিন্তু আমরা এই টেটে বা আপার প্রাইমারিতে তখন তোমাদেরকে ফ্রিতে সেই সাবজেক্টটাও পড়াবো। মনে করো যারা ইংরাজিতে আছো তাদের ইংরাজিতে যে জিনিসগুলো দেবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, এটুকুই কথা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক এন্ড শেয়ার করো অবশ্যই, যাতে আরো 10টা স্টুডেন্টের মধ্যে যেতে পারে তোমাদের মতোই যারা কনফিউশনে ভুগছে, যারা এখান থেকে ক্লিয়ার কাট একটা ধারণা পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।